ভাজকের যোগফল, ভাজকের গুণফল, ভাজকের কেতম ঘাতের। তারপরে 4টা বিষয়ের উপরে যে প্রশ্ন আছে তাতেও পাশের কাছাকাছি চলে যাওয়া যাবে। বিভিন্ন সাপ্লাই পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় 4টা আমাদের টপিক: ভাজক সংখ্যা, ভাজকের যোগফল, ভাজকের গুণফল আর ভাজকের কেতম ঘাতের। এই একটু আগে যে ভাজকের বিষয়ে কথা বলছিলাম সেই জায়গায় আমরা যেমন 12 সংখ্যাটার ভাজক কি কি? 1 2 কেন 2 3 4 হয় ধনাত্মক ভাজক। কিন্তু একটা এই ঘটনাটুকু সব এনের ভিতরে আলোচনা হবে। এই এখন যে অংশটুকু সব কার মধ্যে? এনের ভিতরে। একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক ভাজকের সংখ্যা 12 জন্য 6টা। এখন যদি তোমাকে বলা হয় 30,560, এইটার ভাজকগুলো লেখো, কয়টা ভাজক আছে এটা বের করো। তাহলে কি আমরা এই পদ্ধতিতে লিখি থাকি আমাদের জন্য 30,53,590 এই সংখ্যাটার ভাজকগুলো লেখা যদি বলা হয় কয় মাস লাগবে? 30 লক্ষ না দিয়ে 30 কোটি দিলে সারা জীবন। কিন্তু আমরা এই সব সংখ্যা যত বড় হোক তার কয়টা ভাজক আছে, ভাজকগুলোর যোগফল কি হবে, মানে এই সব ভাজক যোগ করলে কি হবে, এই ভাজকগুলোর গুণফল কি হবে, এই ভাজকগুলোর পাওয়ার মানে করে স্কয়ার করে যোগ করব বা কিউব করে যোগ করব কি হবে, এইরকম 4টা টপিক আমরা আলোচনা করতেছি। কি কি ভাজক কয়টা আছে, ভাজকগুলোর যোগফল, ভাজকগুলোর গুণফল, আর কি ভাজকগুলোর কেতম। ঠিক তো? এই যে সংখ্যার ভাজক, এই ভাজকগুলোকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো। তাহলে সংখ্যার ভাজকের ক্ষেত্রে আমরা ডি ব্যবহার করবো এই জায়গায় সূত্রে। ডি দেখলেই কি বুঝবা? ডি দেখলে কি? আর এই যে মূল সংখ্যাটাকে এম দ্বারা প্রকাশ করবো, তাহলে আমাদের এখানে এন এবং ডি দিয়ে সংখ্যাটা তৈরি হবে। মূল সংখ্যাটা এন আর ভাজকটা হলো ডি। আচ্ছা, এখন আমরা একটা সংখ্যার ভাজক সংখ্যাকে টাউ এন দ্বারা প্রকাশ করব। টাউটা এই যে টাউ, এটা ফাংশন। টাউ কি? ফাংশন। যেমন fx, এই x হলো এখানে n, এই হলো কি টাউ। এই টাউ আর আমাদের ছাড়বে না, আমাদের খালি এখন বহুভাবে টাউ আসবে আমাদের সাথে। তাহলে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ইয়ার ভাজক সংখ্যাকে টাউ এন দ্বারা প্রকাশ করা হয়। কে দ্বারা? টাউ এন দ্বারা। এবং টাউ এন ইকুয়াল টু সামেশন এর অর্থ কি? ডি দ্বারা বিবেচনা। এই এন এর ভাজকগুলো সব ব্যবহার করতেছি। ডি দ্বারা এন বিবেচনা মানে কি? সামেশনে কি ব্যবহার করতেছি? ডি ডিভাইডস এন মানে এন এর যত ভাজক আছে। আর এইখানে দিয়েছি 1, দেখি লেখাটা বুঝে গেছি। তাহলে এই সামেশন কাকে সামেশন দিচ্ছি? 1 কে সামেশন করতেছি কতবার? এনের যে কয়টা ভাজক আছে ততবার। এখন তাহলে ঘটনা দেখো, লেখছো তো? সূত্র লেখছো? এখন মনে করো টাউ
টাউ অফ 12 বের করো, টাউ অফ 12 লেখো, টাউ অফ 12, টাউ অফ 12 কি হবে সূত্র? সামেশন ডি ডি বেস 12 1 ডি ডি বেস 12। এখন ডি কত দিয়ে শুরু হয়েছে? ডি এর মান 1, মানে এখানে বসালে রেজাল্ট কত পাবো? সামেশন তো 1, তো এটা দুর্বল, যোগ ডি এর মান যখন 2 তখন কত পাবো? 1, যোগ ডি এর মান যখন 3 কত পাবো? বুঝে নাই, কারণ এই সামেশনে তো এখানে তো কোনো ডি নাই যে ডি এর মান চেঞ্জ হলে জায়গাটা চেঞ্জ হবে। যতটা ডি প্রত্যেকবার একটা 1। এইভাবে করে কয়টা ডি আছে মোট? 6টা। 6টা, কয়টা 1 পাবো? 6টা। তাহলে রেজাল্ট 6 না, কারণ প্রত্যেকটা ডি এর জন্য একটা 1, কারণ সামেশন 1। এই বুঝে আসছে কথাটা? প্রত্যেকটা ডি এর জন্য কয়টা 1? ডি এ যাই মান বসাই না কেন এটা তো ফিক্সড। তাই সামেশন মানে কি? যে কয়টা ডি সেই কয়টা টার্ম। তাই টাউয়েলের সূত্রে এখানে 1 কেন হয়েছে বুঝে গেছে? আমরা গুনবো 1 2 3, তাই প্রত্যেকটা উৎপাদকের জন্য একটা 1। এই যে একটা, এই একটা, এই একটা, এই যে একটা, এই এক বোঝানোর জন্য। টাউয়েন কি? টাউয়েন হলো এন এর মোট উৎপাদক সংখ্যা বা ভাজক সংখ্যা। আচ্ছা, এইবারে দেখো ভাজকের যোগফল, পরবর্তী যোগফল। এটা তো সবই 100% পরীক্ষা দেবে এই কুইজ কোশ্চেন। ভাজকের যোগফল, ভাজকের যোগফল। আচ্ছা, এন এর ভাজকের যোগফল সিগমা এন। আরেকটা আমাদের সিম্বল চলে আসছে। তাহলে টাউ হলো ভাজক সংখ্যা আর সিগমা হলো ভাজকের যোগফল। এত দ্বারা সূচিত করা হয়। এবং টাউ ইন ইকুয়াল টু সিগমা ইন ইকুয়াল টু সামেশন। এই সব কিন্তু এই সামেশনে কিন্তু এই উৎপাদক সংখ্যা নিব, তো এইটা সবটাই থাকবে। উৎপাদকের যোগফল যদি করবো, এখানে ডি মানে প্রত্যেকটা ডি বলে এখানে কি প্রত্যেকটা ডি। আগে দিয়েছিলাম মতো 1, কারণ প্রত্যেকটা ভাজকের জন্য একটা 1। আর এখন কি ভাজকগুলোর যোগফল না, এখানে কি ডি। তাহলে এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। উদাহরণ দিই, সিগমা 12 সূত্র কি? ডি বেস 12 ডি। এখন ডি এর মান 1 হলে এখানে 1 আসছে। ডি এর মান 2 এর জন্য এখানে কত? 2। ডি এর মান 3 এর জন্য ডি এর মান কত? 3। ডি এর মান 4 এর জন্য 4। ডি এর মান 6 এর জন্য 6। 28 28 নাকি 22 25 28। তাহলে ভাজকের যোগফল, সমস্ত ভাজকগুলো ডি গুলো যোগ করো, আর ভাজকের গুণফল প্রত্যেকটা ডি এর জন্য একবার কাউন্ট করবো, ওই জন্য 1। এরপর কি আছে? ভাজকের মানে এই ডি গুলো যোগ না করে কি করবো? গুণ করবো। তাই গুণ করলে এখানে সিগমা না হলে পাই, গুণের সিম্বল হলো পাই।
গুণের ধারা করছো না তোমরা ফোটন টোটন পড়ার সময়? গুণের ধারা হলো পাই। তাই লেখো ভাজকের গুণফল। ভাজকের গুণফল, n এর ভাজকের গুণফল Pn कैपिटल P के Pn द्वारा सिद्ध कर रहा है। किधर Pn द्वारा, और Pn इक्वल टू n d डिवाइड्स P d डिवाइड्स n শুধু গুণের ধারা আসছে, গুণের ধারা। এইখানে দেখবার নিচে আরেকটা কথা লেখা আছে, এটা খুব জরুরি না, সকল ধনাত্মক ভাজক মানে সব অন দিয়ে শুরু হয়, এর মানটা শুরু করতে কে এরকম একটা কথা আছে দেখবেন। এটা আমাদের সবসময় ধনাত্মক ভাজক হিসেবে দেখে, আবার পরে কিন্তু লাস্টের সংখ্যাটা কিন্তু আবার ওখানে কথা নাই, ও সামনে আছে কথা, তাহলে ওটা থাকুক আর না থাকুক ওটা বিষয়, ওটা ওয়ান থেকে ভাজক শুরু হবে থেকে তিনটে দেওয়া আবার একটা দেওয়া। এরপরে কি ভাজকের কে তম, তাহলে ডি টু দি পাওয়ার কে মানে পাওয়ার জানাবো স্কয়ার কিউব করে যা করবো সেটা সূত্র কি হবে ডি টু দি পাওয়ার কে। তাহলে লেখো ভাজকের কে তম ঘাতে সিগমা কে এন দ্বারা প্রকাশ করা হয়। সিগমা কে আগে কিন্তু শুধু সিগমা লিখছেন ভাজকের যোগফল, আর সিগমা কে এন মানে কি ভাজকগুলোর কে তম ঘাত এর যোগফল। তাহলে সূত্র কি হবে শুধু সিগমা কে এন ইকুয়াল টু সামেশন ডি ডিভাইডস এন ডি টু দি পাওয়ার, যদি স্কয়ার বর্গ করে যোগ করি তাহলে ডি স্কয়ার কিউব করে। আবারও রিপিটের কথাটা এই টপিক এই ঘটনার উপরে কিন্তু এই বইয়ে পাস করা থাকে। এখন আমরা একটা উপপাদ্য পড়ব, উপপাদ্যটাই এই ছোট সংখ্যার জন্য এই সংখ্যা প্রযোজ্য, কিন্তু সংখ্যাটা তো অনেক বড় হয় তখন এই মানগুলো কিভাবে বের হবে তার জন্য আমাদের এখানে একটা উপপাদ্য আছে, উপপাদ্য নম্বর 13। এই 13 উপপাদ্যের এই সূত্র দিয়ে আমরা এইগুলো করবো, এবং কেন অনেক অঙ্ক আছে আমরা অঙ্ক এই সূত্রটা শিখব। 13 নম্বর উপপাদ্যের বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের এনকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার প্রসেস, এই প্রসেসটা শিখতে হবে, তারপরে সূত্র লিখব। এখন আমরা যে পাটিগণিতের মৌলিক উপপাদ্য পড়ছি সেটা কি জানি করছিলাম, এন অপেক্ষা বড় প্রত্যেক পূর্ণ সংখ্যাকে কি করা যায়, তবে এই মৌলিক সংখ্যা উৎপাদকগুলো রিপিট হতে পারে, একটা একাধিকবার আসতে পারে। দেখো তো তাই আছে না, 2 2বার আসছে না, 3 আরো বেশি আসতে পারে না, 5 আরো বেশি আসতে পারে না। যেমন 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 5, এটাও তো কোন একটা সংখ্যা মৌলিক উৎপাদকে বিশেষ আছে। কোন সংখ্যা এটা? আর কেউ হিসাব করে বলতো, এটা হলো
8 9 72 আর 125 72 গুণ 125 দেখা যায় না কত দেখা যায় একটা বইলে দিল সেই সংখ্যাটা বলবো এটা 72 গুণ 125 হ্যাঁ 9000 সংখ্যাটা বলে দিতে ঠিক মতো বুঝতে চেষ্টা করে কিন্তু না এই পড়া যাবে না এই এখন যা তাহলে যে কোনো সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে মৌলিক উৎপাদকগুলো রিপিট হতে পারে রিপিট হতে পারে এইটাকে আমরা এইবার প্রকাশ করব 2q into 3a square into 5q ঠিক আছে বুঝে আসছে আচ্ছা এইটাকে আমরা তাহলে এই যে সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা যে রূপটা পাচ্ছি রূপটার একটা থাকবে বেজ আর একটা থাকবে পাওয়ার একটা বেজ এখন এই বেজটা কি আর পাওয়ারটা কি একটু বুঝলে বেজ যেগুলো থাকবে সেগুলো হলো ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা আর পাওয়ারটা থাকবে ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়ারটা কি থাকবে পাওয়ারটা 1 হতে পারে এর একটা 7 আসতো 7 টু দি পাওয়ার 5 যদি 4 বার আসতো পাওয়ারটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এইটুকু কি মনে রাখা সম্ভব তাহলে একটা সংখ্যাকে মৌলিক উৎপাদকের বিশ্লেষিত রূপ হলো আমাদের ভিত্তিগুলো হবে সব মৌলিক ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা খালি মৌলিক বলো কার ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা না বললে তো হবে না ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা আর পাওয়ারটা ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা স্বাভাবিক সংখ্যা পাওয়ারটা কি তাহলে আমি যদি এক অপেক্ষা বড় n একটা পূর্ণ সংখ্যা নেই তাই n ইকুয়াল টু এর রূপ হবে p1 আলফা 1 p2 আলফা 2 p3 সবাই দেখো এর উপরই সাবজেক্টের পার্টস ডিপেন্ড করতেছে p4 আলফা 4 p r আলফা r এই হলো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এক অপেক্ষা বড় তার মৌলিক উৎপাদকের বিশ্লেষিত রূপ বুঝে আসছে 13 নম্বর উপদের দিকে তাকাই দেখো এই নিকটে লিখি তাহলে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে 13 নম্বর শুরু উপরে ভিত্তিটা কি ভিন্ন ভিন্ন আর মাথা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা নিচে পরিষ্কার লেখো যেখানে p1 p2 p3 ডট ডট p r এখন এটা কখনো এখানে p কে দিবে বুঝতে কখনো p এটা বিভিন্ন কোথায় শেষ করবা এটা জায়গা শেষ করলে হলো পাওয়ারটা কখন হতে পারে বিটা 1 বিটা 2 বিটা 3 হতে পারে বিষয় না মানে দুইটা অক্ষর লাগবে নিচে তো একটা এটা সব সময় p থামবা কোথায় সেটা তোমার ইচ্ছা মতো যেখানে যেটা সুবিধা হয় বা তোমার আর উপরের গুলো আলফা হতে পারে বিটা হতে পারে p নিচে জায়গায় থামবা উপরে তো সেই জায়গায় থামবা p আর কি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা 1 আলফা 2 আলফা কি স্বাভাবিক সংখ্যা
আছে? অথবা এখানে লেখা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা যার যেটা পছন্দ। এই গণনা ছাড়া আর এই বই আমাদের পড়ার সুযোগ নেই। আমাদের যে কোনো সংখ্যা নিয়ে সূত্র প্রয়োগ করতে গেলে আর সংখ্যাটাকে আগে কি করতে হবে, এইভাবে ভেঙে প্রকাশ করে নিতে হবে মৌলিক উৎপাদকের গুণফল আকারে। ক্লিয়ার? এখন একটা সংখ্যার কতটা ভাজক আছে সেই ভাজক সংখ্যা বের করাটা শুধু এই পাওয়ারটার উপর ডিপেন্ড করে, নিচে এর উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? এই পাওয়ার গুলো গুণ করলেই ভাজক সংখ্যা পাওয়া যাবে। তাহলে টাউ এন ইকুয়াল টু কি? টাউ এন ইকুয়াল টু আলফা 1 ইনটু আলফা 2 ইনটু এই হলো টাউ। টাউ এন কি? পাওয়ারগুলোর, আর এইটা গুণের ধারা দিয়ে লেখা আছে না, কি দিয়ে? গুণের ধারা। তাই গুণের ধারা দিয়ে লিখলে এটা কি হবে? কারণ বইতে সূত্র আছে যে পাই আই ইকুয়াল টু 1 থেকে আর আলফা হয় না? তাতে আর সংখ্যা হয় না? এই দেখো বাংলা আলফা 1 আলফা 2 সাথে পাওয়ারগুলোর যোগফল আলফা প্লাস 1 দিয়েছে, আলফা প্লাস 1 আলফা 2। বুঝছি। এই আবার লেখা ভুল হয়েছে। এইটা হলো প্রত্যেকটা পাওয়ার সাথে এক যোগ করার পরে গুণ করতে হবে। আমার লেখার একটু ভুল হয়েছে, একটু কারেকশন করা শুধু ভুল হয়েছে। আলফা 1 প্লাস ইনটু আলফা 2 প্লাস 1 আলফা প্লাস এখানে আলফা প্লাস 1 এই ব্র্যাকেটটা, তারপর সূত্রের লেখা ভুল হয়েছে। তবে কি সূত্র কি বলো? আলফা প্রত্যেকটা পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করতে হবে। তাহলে পাবা কি? টাউ যাও টাউ কোশ্চেন টাউ 360 নির্ণয় করা। কোনো পরীক্ষায় আসে আমরা এখানে সূত্র তিনটে সূত্র পড়ার পরে আবার বড় একটা অঙ্কের সব বড় সংখ্যা টাউ 360। তাহলে কি করতে হবে? প্রথমে 360 কে মৌলিক উৎপাদকের কিভাবে মৌলিক উৎপাদক 360 এইরকম ভাবে করা কত? সর্বনিম্ন সবসময় 2 দ্বারা, যদি জোড় সংখ্যা 2 দিয়ে শুরু করো, বিজোড় সংখ্যা হলে 3 দিয়ে শুরু করো। যদি 3 দিয়ে 100 আবার 90 আবার 2 কয়টা? 2 এর কাজ শেষ, আর 2 এর কাজ নাই। এরপরে তুমি তোমার নিয়ম হলো আসলে সবসময় 2 এর পরে 3 দিয়ে ট্রাই করো, যদিও 5 দিয়েও যায় আবার 3 দিয়েও যায়, ছোট থেকে 3 কত? আবার 3 দিয়ে ট্রাই করবা, 3 এর কাজ যতক্ষণ চলে 5 আর যায় না। তাহলে 360 ইকুয়াল টু 2 কিউব in 3 square into 5 to the power 1. Therefore 360 কি বলছি? 3 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 1 যোগ। মজার বিষয়, এখন প্রাইমারি চাকরির পরীক্ষায় এই প্রশ্ন আসে। কি প্রাইমারি
চাকরির পরীক্ষায়ও এই ভাজক সংখ্যা নির্ণয়ের প্রশ্ন আসে। চাকরিগুলো পড়ে আচ্ছা, তাহলে রেজাল্ট কত? 24 360। এই সংখ্যাটা 24টা 24টা ভাজক আছে। আচ্ছা, তা ভাজক সংখ্যার শেষ হলো। আজকে এই বাসায় একটু ভালো করে পড়ে আসবো, আবার আগামী ক্লাসটায় আমরা এই উপরে কাজ করবো। তাহলে এই টপিকটা আমাদের শেষ হবে। ওই যে সংখ্যা চারটা, এই যে সূত্র, আর আমাদের আরো দুটি সূত্র।